So today we will start with the Python operators. Okay? Today we will start with the Python operators. There are many types of operators: arithmetic operator, logical operator, uh, relational operator, identity operator. So many types of operators are there. Arithmetic operator. So first we will discuss about the arithmetic operator. How many types of arithmetic operators are there? Addition, subtraction, multiplication, division, modulus, huh, then floor division, then exponentiation. These are the operators: addition, subtraction, multiplication, division, modulus. এগুলো সবাই আমরা আগেই জানি. We are familiar with these operators. Addition, subtraction, multiplication, division, modulus. এটা হচ্ছে floor division. আমি দেখাচ্ছি floor division আর হচ্ছে exponentiation. ঠিক আছে, তাহলে এগুলো একটু ডিসকাস করা যাক আগে. এই যে a is equal to 5. Now a is equal to a plus say a plus is equal to 10. আগেও করেছি সেটা. A plus equal to 10 means a is equal to a plus 10. So whatever value is assigned to a, that will be added with 10 again. Here a is assigned to 5. Here a is assigned to 5. So a will be 15. A will be 15. Okay. So these are the arithmetic operators. আগেও পড়েছিস অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলো সবই জানিস। হ্যাঁ, তার সাথে এটা এই প্লাস its nearest decimal value. 2.5 will be converted to its nearest decimal value. So that will be 2. বোঝা গেল? তাহলে ফ্লোর ডিভিশন আর নর্মাল যে ডিভিশন দুটোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, in case of normal division we will get the actual output 5 by 2, that is we will get 2.5, no problem with this. But when we perform the floor division, 5 double slash 2, it will give us only 2. It will give us only 2. 5 double slash 2. So 2.5 will be truncated to its nearest integer value. 2.5 will be truncated to 2 and we will get the value 2. Okay? আচ্ছা, এবার দেখ a is equal to a mod 2, এরকম যদি হয় a mod 2 বা b is equal to a mod 2 and we are trying to print the value of b, তাহলে কি হচ্ছে, we are dividing the number a by 2 and taking the remainder. If we divide 5 by 2, the remainder will be 1. Okay, the remainder will be 1. Clear? আচ্ছা, এবার দেখ এক্সপোনেনশিয়েশন অপারেটরটা কিরকম হবে। a স্টার স্টার a, so that means 5 to the power 5, বুঝতে পারছিস? 5 to the power 5 if we write 5 to the power 5 এরকম করে লিখলাম, ওই দেখ
বা যদি আমি এরকম লিখি 5 to the power 3, 5 to the power 3 means 125. ওকে, তাহলে 5 to the power 3 means 125. তাহলে এটা হচ্ছে এক্সপোনেনশিয়েশন অপারেটর। দেখ এর আগে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু এটা ছিল না। সিতেও করিসনি এরকম, সি প্লাস প্লাসেও না, জাভাতেও না। এরকম ডাবল স্টার লিখলে যে এক্সপোনেনশিয়েশন অপারেটর হয়, এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই ছিল না। কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই কিন্তু এটা ছিল না, তাই না? এই পাইথনেই একমাত্র এটা অ্যাভেলেবেল, এক্সপোনেনশিয়েশন অপারেটর। A star star 3. That means 5 to the power 3. 5 into 5 into 5. So that means it is 125. Okay? আচ্ছা, তাহলে বোঝা গেল ব্যাপারটা। তাহলে A, এবার যদি এরকম বলি B is equal to A by 2, বা যদি ধর A by 3 বলি, এটা আরো ফ্র্যাকশনে আসবে। মানে 5 by 2 করলে তো ওটা 2.5 আসছে। এটা দেখ কি আসে এবার। হ্যাঁ, এই দেখ এবার কি আসছে দেখ। এই দেখ বি এর ভ্যালুটা একদম অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু পাচ্ছি 1 পয়েন্ট, এই দেখ 66666 তারপরে 7। হুম, আচ্ছা। আর তারপরে দেখ সি এর ভ্যালুটা ফ্লোর ডিভিশন করেছি। ফ্লোর ডিভিশন মিন্স এই যে দিস ভ্যালু ইজ ট্রাঙ্কেটেড টু ইটস নিয়ারেস্ট ইন্টিজার ভ্যালু, সো দ্যাট উইল বি 1, সো দ্যাট উইল বি 1। ঠিক আছে, তাহলে বোঝা গেল এগুলো সব এরিথমেটিক অপারেটরস। অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউলো ডিভিশন। হ্যাঁ, তারপরে এই যে ফ্লোর ডিভিশন, ফ্লোর ডিভিশনটা কিন্তু অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আগে ছিল না। ফ্লোর ডিভিশন, সো দ্যাট মিনস দ্য কোশেন্ট উইল বি ট্রাঙ্কেটেড টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার ভ্যালু, মানে নিয়ারেস্ট ফ্লোর ভ্যালু আর কি, সিলিং নয়, নিয়ারেস্ট ফ্লোর। যেরকম এখানে 2.5টা, সেটা কিন্তু এটা ফ্লোর ডিভিশন করলে 2 হয়ে যাচ্ছিল। ওকে, আর এখানে কি হচ্ছে, এই যে ডাবল স্টার, ডাবল স্টার মানে কি বললাম, এক্সপোনেনশিয়েশন অপারেটর। এক্সপোনেনশিয়েশন অপারেটর ওয়াজ নট অ্যাভেলেবল ইন এনি ল্যাঙ্গুয়েজ। এখনো অবধি যা যা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করেছিস, সি বল, জাভা বল, সি প্লাস প্লাস বল, কোনোটাতেই কিন্তু এক্সপোনেনশিয়েশন কোনো অপারেটর ছিল না। এক্সপোনেনশিয়াল অপারেটর is only available in Python. Is only available in Python. বোঝা গেল ব্যাপারটা? তাহলে এইগুলো হচ্ছে আমার এরিথমেটিক অপারেটর। অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, হ্যাঁ, ফ্লোর ডিভিশন, মডিউলো ডিভিশন, এক্সপোনেনশিয়েশন। তাহলে দিজ আর দ্য এরিথমেটিক অপারেটরস। আচ্ছা, এর পরেরটায় যাই, সেটা হচ্ছে রিলেশনাল অপারেটরস। রিলেশনাল অপারেটরটাও তোরা আগেই পড়েছিস। সেটা হচ্ছে ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু, লেস দ্যান, হ্যাঁ, তারপরে গ্রেটার দ্যান, হ্যাঁ, তারপরে লেস দ্যান ইকুয়াল টু, তারপরে গ্রেটার দ্যান ইকুয়ালস টু, সব আছে। ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু, লেস দ্যান ইকুয়ালস টু, গ্রেটার দ্যান ইকুয়ালস টু, সবাই জানিস এগুলো, আগেও পড়েছিস। আমি তাও ছোট্ট করে একটুখানি বলে দিচ্ছি যে রিলেশনাল অপারেটরটা কিভাবে কাজ করে। দেখ, রিলেশনাল অপারেটর ধর আমি লিখলাম a is equal to 5, b is equal to 4, c is equal to 3. প্রিন্ট a greater than b, a greater than b, দেখ ট্রু হচ্ছে। তাহলে মানে কি, রিলেশনাল অপারেটরের আউটপুটটা কিন্তু বুলিয়ান টাইপ হয়, তাই না? এটা বুলিয়ান টাইপের আউটপুট হয়। এই দেখ, a less than c, a less than c, 5 less than c, false। ঠিক আছে, তারপরে b greater than equals to c, b greater than equals to c, yes, b greater than equals to c, true। আচ্ছা, তারপর a greater than equals to c, yes, a greater than equal to c। okay, আচ্ছা, next if we check print a not is equal to b, a not is equal to b, yes, a not is equal to b, 5 and 4, those are not same, so it is true। okay, now if we write print
A equals to B. A equal to B? না, false. Okay? So these are the relational operators. সব কটাই আগে তোরা পড়েছিস। Less than equals to, greater than equals to, not equals to, equals to. Okay? These are the relational operators. হয়েছে? দেখ তাহলে ক্লিয়ার বোঝা গেল। প্রথমে বললাম এরিথমেটিক অপারেটরস, তারপরে কি এলাম রিলেশনাল অপারেটর। ওকে, তাহলে a greater than b, a lesser than c, so it is returning a boolean value. Okay, boolean operator returns a boolean value, মানে true or false return দেবে আমাদেরকে। Okay, so it basically checks a condition. Relational operator basically checks a condition. A equals to b, or a not equals to b, a less than b, a less than equals to b, a greater than equals to b, in this way. Okay, so these are binary operators, right? Why binary operators? Because they take two operands. Relational operator takes two operands, so that is why they are called binary operators. আর এখানে arithmetic operators, addition, subtraction, multiplication, division, modulo division, these are also binary operators because they take two operands. Okay, they are also binary operators. Now logical operator. Okay, logical operator. How many types of logical operators are there? And, or, not. সবাই আগে জানি শুধু কি হতো, আগে আমরা একটা সিম্বল ইউজ করে লিখতাম, তাই না? অ্যান্ডটা এভাবে লিখতাম, অরটাকে আমরা এইভাবে লিখতাম, নটটাকে এভাবে লিখতাম, আর সেটা কিন্তু পাইথনে আমরা করছি না। হ্যাঁ, সেটা আমরা এভাবে লিখবো না। দেখ এখানে আমরা কিভাবে লিখছি জিনিসটা, a greater than b and a greater than c, এই দেখ দেখেছিস, ট্রু, প্রথমটা ট্রু। a greater than b, yes. a greater than c, yes, মানে 5 greater than 4 আর 5 greater than 3। এবার দেখ a less than c or b greater a less than b, a less than c, না, false. a less than b, না, false, দুটোই false. Since both are false, so or operator will return false, এই দেখ। আর যদি আমি এখানে b এর জায়গায় a less than c, yes, or a greater than b, yes, a less than c, no, এটা false হচ্ছে। a greater than b, yes, দেখ or অপারেটরে কি হচ্ছে, দুটোর মধ্যে একটা যদি ট্রু হয় তাহলেই ট্রু রিটার্ন দেবে, এই দেখ ট্রু আসছে, দেখেছিস? b greater than equal to c or c less than equals to a, ট্রু। ওকে, এটা ট্রু, ঠিক আছে? তাহলে এইখানে কিন্তু আমরা ওই অ্যান্ড দিয়ে কিন্তু লিখবো না। দেখ এই যে অ্যান্ড এইটা কিন্তু আমরা লিখতে পারছি না কখনো, এটা কিন্তু লিখিস না, বুঝতে পারলি? এটা লিখলে কিন্তু এরার দেবে, যেটা আমরা আগে করতাম জাভাতে, সি প্লাস প্লাসে বা সিতে অ্যান্ড দিতাম, সেইটা কিন্তু না দিয়ে আমরা পুরো স্মল লেটারে স্পেলিং করে জিনিসটাকে লিখছি, স্মল লেটারে স্পেলিং করে। ওকে, প্রিন্ট a ইকুয়ালস টু b। আরেকটা দেখ ওই নট আছে, নট, তাহলে আমরা এরকম নটটাকে দিয়ে দিলাম। এবার দেখ যদি নট দিয়ে দিই, আচ্ছা এখানে কিছু একটা এরর দিচ্ছে, নটটাকে কি করে করব? এই দেখ নট, ঠিক আছে, ট্রু। a ইকুয়ালস টু b, a কি ইকুয়ালস টু b হচ্ছে না, ফলস হচ্ছে। এটা ফলসটাকে নট করলে কি হয়ে যাচ্ছে, ট্রু হয়ে যাচ্ছে, বুঝলি? এটাকে নেগেট করে দিচ্ছে, বুঝতে পারলি ব্যাপারটা? এই যে প্রিন্ট নট a ইকুয়ালস টু b, তাহলে a যদি ইকুয়ালস টু b হয়, এটা যদি সত্যি ট্রু হতো তাহলে নট করলে ফলস হতো। ওকে, বাট এখানে a এর ভ্যালু হচ্ছে 5, b এর ভ্যালু হচ্ছে 4, a ইকুয়ালস টু b, নো, ইট ইজ ফলস। সো ইফ উই অ্যাপ্লাই দ্য নট অপারেটর, ইট উইল বিকাম ট্রু। ওকে, এবার যদি এখানে আমি নট করি, a নট ইকুয়ালস টু b, yes, a not equals to b, it is true. Now on applying not, it will become false. ওই দেখ false হয়ে গেল। তাহলে বুঝতে পারলি এখানে লজিক্যাল অপারেটর সেই তিনটেই আছে, and or not, কিন্তু কোনো সিম্বল নেই। We have to
রাইট দেম ইন স্পেলিং ফরম্যাট। পুরো স্পেলিং করে করে আমাকে ওয়ার্ডটাকে লিখতে হবে। দেখ তো এই অবধি সবার ক্লিয়ার হলো? তাহলে কিন্তু আমি এই সিম্বলগুলো এখান থেকে তুলে দিলাম। হ্যাঁ, সিম্বল লিখিস না কিন্তু, এগুলো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা সিম্বল লিখতাম, বাট কি হচ্ছে এখানে কিন্তু সিম্বলটা মানে অ্যালাউড না। এখানে আমাকে সব কিছু স্পেলিং করে করে লিখে দিতে হবে। এই যে অ্যান্ড, অর, নট, এখানে সব কিছু আমরা স্পেলিং করে করে লিখেছি। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এর পরের অপারেটরটা বলছি আমি, সেটা হচ্ছে বলা হয় আইডেন্টিটি অপারেটর। আইডেন্টিটি অপারেটর একটা হচ্ছে ইজ আর একটা হচ্ছে ইজ নট। ঠিক আছে, ইজ আর ইজ নট। তাহলে ইজটা কি বলছে? রিটার্নস ট্রু, মানে এটাও কিন্তু বুলিয়ান রিটার্ন করবে। হ্যাঁ, ইজ আর ইজ নট। দেখ কিরকম ভাবে লিখছি আমি প্রোগ্রামটা, এবার দেখ কিভাবে লিখছি। এগুলো মুছে দিলাম। হ্যাঁ, এগুলো মুছে দিই, এগুলো তো আর লাগবে না। এ ইজ বি, এ ইজ বি, নো, ফলস। ওই দেখ, এ ইজ বি, দেখেছিস? আবার যদি এরকম বলি এ ইজ নট বি, হ্যাঁ ট্রু, এ ইজ নট বি, এ এর ভ্যালু 5 আর বি এর ভ্যালু 4, সো এ ইজ নট বি, ট্রু, সো ইট ইজ ট্রু। বি ইজ নট সি, বি ইজ নট সি, ট্রু। তাহলে বুঝতে পারছিস ব্যাপারটা? ইজ আর ইজ নট, এটা হচ্ছে, এই দুটো হচ্ছে আইডেন্টিটি অপারেটরস। অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা এভাবে লিখতাম না। আমরা শুধু নট ইকুয়ালস টু দিয়ে বা ইকুয়ালস টু দিয়ে চেকিং করতাম, যেটাই রিলেশনাল অপারেটরে আমাদের আছে, এই যে ইকুয়ালস টু বা নট ইকুয়ালস টু। বাট পাইথনে এরকম একটা নতুন জিনিস আমি দেখালাম, সেটা হচ্ছে আইডেন্টিটি অপারেটর। এইটাও কি হয় না, বুলিয়ান ভ্যালুই রিটার্ন করে। এই যে রিটার্নস আ বুলিয়ান ভ্যালু, রিটার্নস আ বুলিয়ান ভ্যালু, বুলিয়ান ভ্যালুই কিন্তু রিটার্ন করছে। ওকে, এটাও কিন্তু ওই বুলিয়ান ভ্যালুই রিটার্ন করছে। ঠিক যেরকম রিলেশনাল অপারেটরটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করছিল, ইট ইজ আ বাইনারি অপারেটর। না, দুটো অপারেন্ডের মধ্যে রিলেশন চেক করছে, ওয়েদার দে আর ইকুয়াল, ওয়েদার দে আর নট ইকুয়াল, ওয়েদার ওয়ান ইজ লেসার দ্যান ইকুয়ালস টু আদার, ওয়েদার ওয়ান ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু দি আদার। বুঝতে পারছিস ব্যাপারটা? আর আইডেন্টিটি অপারেটরটা হচ্ছে পুরো স্পেলিং করে করে, ইজ বা ইজ নট, এটাও কিন্তু ওই বুলিয়ান ভ্যালুই রিটার্ন করবে। ওকে, ইজ আর ইজ নট, দেখ ইজ আর ইজ নট দুটোই কিন্তু কিওয়ার্ড। এবার দেখ যদি আমি বলি যে এ আর বি দুটোই 5, তাহলে কি হবে? এ ইজ বি, ট্রু হবে। দেখ এ আর বি বোথ আর 5, তাহলে এ ইজ বি করলে তখন কিন্তু ট্রু হবে। আবার এ ইজ নট বি, না, তখন ফলস হয়ে যাচ্ছে, বিকজ এ অ্যান্ড বি বোথ আর সেম। সো দ্যাটস ওয়াই এ ইজ নট বি করলে কিন্তু তখন সেটা ফলস হয়ে যাচ্ছে। ওকে, বি ইজ নট সি, বি ইজ নট সি, ইয়েস ইট ইজ ট্রু, বি ইজ নট সি। ঠিক আছে, এইবার ধর যদি আমি এর ওপর টুক করে একখানা নট অপারেটর লাগিয়ে দিই, এর ওপর টুক করে একটা নট অপারেটর লাগিয়ে দিই, তাহলে কি হয়ে গেল? ফলস হয়ে গেল। দেখেছিস? বি ইজ নট সি, ইয়েস, বি ইজ নট সি, ইট ইজ ট্রু। এর ওপর যদি আমি নট অ্যাপ্লাই করি তাহলে কি হয়ে যাবে? এটা ফলস হয়ে যাবে। ওই যে আগে আমি দেখিয়েছি নট অপারেটরটা, এই যে লজিক্যাল অপারেটর নট, তো এখানে লজিক্যাল অপারেটরের সঙ্গে আইডেন্টিটি অপারেটরটাকে আমি কম্বাইন করে দিলাম। যেভাবে খুশি ইউজ করতে পারিস, লজিক্যালের সাথে আইডেন্টিটি অপারেটরটাকে আমরা কম্বাইন করে দিতেই পারি। হলো, এই 4 রকমের অপারেটর দেখালাম, এরিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, আইডেন্টিটি অপারেটর। ওকে, না মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটরটা কিরকম হবে? মেম্বারশিপ অপারেটরটা হচ্ছে এই যে ইন আর নট ইন। হ্যাঁ, ইন আর নট ইন, কিন্তু সেটার জন্য একটা সিকোয়েন্স ইউজ করি আমরা অ্যাকচুয়ালি। মেম্বারশিপ অপারেটরের জন্য না আমরা একটা সিকোয়েন্স ইউজ করি। আমি এরপরে যখন লিস্ট বা টাপেল পড়াবো, আমি ছোট্ট একটা দেখিয়ে দিচ্ছি। ধর আমরা এভাবে একটা লিস্টকে ইয়ে করলাম, ঠিক আছে, আর বি, বি এর ভ্যালুটাকে ধর আমি বললাম যে 2। এবার আমি লিখছি ইফ বি
ইফ বি ইন এ, বা ইফ না করে শুধুই যদি আমরা লিখি প্রিন্ট বি ইন এ, ওই দেখ ট্রু, মানে বি বিলংস টু দ্য লিস্ট এ। আমি কিন্তু লিস্ট পরে পড়াবো, হ্যাঁ, আমি এখন জাস্ট একটু ছোট্ট করে বলে রাখছি যে বি ইন এ এটা মেম্বারশিপটা চেক করছে যে ওয়েদার দ্য বি ভ্যারিয়েবল বিলংস টু দ্য লিস্ট এ, বি ইন এ। তাহলে বোঝা গেল ব্যাপারটা, ট্রু হয়ে গেল। দেখ ক্লিয়ার? তাহলে বি ইন এ ইয়েস, কিন্তু যদি বি এর ভ্যালুটাকে আমি এবার 20 করে দিই তাহলে বি ইন এ হবে না, ওই দেখ তখন ফলস হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা? এইভাবে আমরা একটা মেম্বারকে চেক করছি একটা সিকোয়েন্সের মধ্যে আছে কিনা, বিলং করছে কিনা, একটা মেম্বার একটা সিকোয়েন্সের মধ্যে বিলং করছে কিনা, এই হচ্ছে ব্যাপারটা। বোঝা গেল মেম্বারশিপ অপারেটর। তাহলে মেম্বারশিপ অপারেটর কি হয়, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে নট ইন, এই দুটোই হচ্ছে মেম্বারশিপ অপারেটর। বোঝা গেল? ক্লিয়ার? আর আরেকটা কি বলেছিলাম, আইডেন্টিটি অপারেটর, ওটা হচ্ছে ইজ আর ইজ নট। এটা গোলাপি না কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু ইজ আর ইজ নট, আর এটা হচ্ছে ইন আর নট ইন। হ্যাঁ, নটটা কিন্তু এই ক্ষেত্রে আগে আসছে, এই যে নটটা মেম্বারশিপ অপারেটরের ক্ষেত্রে আগে আসছে, নট ইন, কিন্তু আইডেন্টিটি অপারেটরের ক্ষেত্রে কিন্তু নটটা আবার পরে আসছে, ইজ আর ইজ নট। আর এখানে কি বললাম, ইন আর নট ইন। হ্যাঁ, মানে নটটা কিন্তু মানে প্লেসিং এর ওপর ডিপেন্ড করছে, ইজ নট সেখানে নটটা পরে আসছে, আর নট ইন মেম্বারশিপ অপারেটরে নটটা আগে আছে। তাহলে বোঝা গেল মেম্বারশিপ অপারেটর। তাহলে এখনো পর্যন্ত 5 রকমের অপারেটর করা হলো, ঠিক আছে? আচ্ছা, এর পরেরটা কি বলছি দেখ, বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটর কি রকম হয় দেখ, আমি দেখাচ্ছি, তোরা সবাই পড়েছিস আগে বিটওয়াইজ অপারেটর। ধর a ইজ ইকুয়াল টু 5 আর ধর b ইজ ইকুয়াল টু 4। এবার ধর আমি লিখছি প্রিন্ট a and b, প্রিন্ট a and b। সিঙ্গেল অ্যান্ড দিয়েছে কিন্তু, এই দেখ সিঙ্গেল অ্যান্ড দিলে কি হবে, অ্যাকচুয়ালি 5 যেটা আছে, 5কে আমরা রিপ্রেজেন্ট করব কি করে, 1 দিয়ে। 4কে আমরা রিপ্রেজেন্ট করব কি করে, 1 0 0 দিয়ে। এবার যদি এটার ওপর আমরা অ্যান্ড অপারেটর ইউজ করি তাহলে কি হবে, 1 0 0, মানে সেই 4ই দাঁড়ালো। ওকে, সো এখানে বিটওয়াইজ অপারেটরের ক্ষেত্রে কিন্তু আমরা সিম্বল দিয়েই লিখছি অ্যান্ড। তাহলে বিটওয়াইজ অপারেটর কি কি হয় আমি একবার লিস্টটা লিখে দিই, বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অর, বিটওয়াইজ এক্সক্লুসিভ অর, হ্যাঁ, বিটওয়াইজ নট মানে ওয়ান্স কমপ্লিমেন্ট, হ্যাঁ, তারপরে এই যে লেফট শিফট, এগুলো তোরা আগেও পড়েছিস, রাইট শিফট, এগুলো আগেও পড়েছিস, নতুন কিছু নয়, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আগেও করেছি, সি বল, সি প্লাস প্লাস, জাভা, সবেতে এগুলো অ্যাভেলেবেল ছিল। বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অর, বিটওয়াইজ এক্সক্লুসিভ অর, এ তারপরে অর বি। তাহলে দেখ 5 এর সাথে এটা অর করলে কি হবে, 1 0 1 মানে 5 হবে, ওই দেখ এখানে 5 কি হলো, প্রিন্ট এ অ্যান্ড বি হলো, হ্যাঁ, তারপরে এ অর বি যদি প্রিন্ট করি, ওই দেখ 5 দিচ্ছে, দেখতে পাচ্ছিস? এ অর বি করলে আমরা যদি লজিক্যাল অর অপারেটর অ্যাপ্লাই করি 1 1, আর এখানে 1 0 1 হয়ে যাবে। তাহলে আমি জাস্ট দেখিয়ে দিলাম যে কিভাবে কাজ করছে আর কি লজিক্যাল অর অপারেটর, মানে অ্যাকচুয়ালি এটা বিটওয়াইজ অর অপারেটর, কিন্তু ফাংশনটা করছে কিন্তু ওই লজিক্যাল অর, লজিক্যাল অ্যান্ডেরই রিলেশনটা দিয়ে, ওই ওই লজিকেই ফাংশনটা করছে। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে কি হলো, এটা হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড, এটা হচ্ছে বিটওয়াইজ অর। আচ্ছা, এইবার বিটওয়াইজ এক্সক্লুসিভ অরে কি করব, বিটওয়াইজ এক্সক্লুসিভ অর, বিটওয়াইজ এক্সক্লুসিভ অর, এই যে 0 0 1, দেখ এক্সক্লুসিভ অর করলে কি হবে, 1 1 0 হয়ে যাবে, বিটওয়াইজ অর করলে দেখ এটা হয়ে যাবে 1। দেখতে পাচ্ছিস বিটওয়াইজ এক্সক্লুসিভ অর। আচ্ছা আচ্ছা, তারপর যদি আমি এরকম করি বিটওয়াইজ এ, এই যে এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। দেখ ওয়ান্স কমপ্লিমেন্ট এখানে কত ছিল, 1 0 1 ছিল,
এবার এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি হবে, 0 1 0 হয়ে যাচ্ছে। তাই সেটাকে কনভার্ট করলে দেখা গেল ওটা 6 এর ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে এইভাবে আমরা জিনিসগুলোকে দেখছি আর কি। বিটওয়াইজ অপারেটর, বিটওয়াইজ অপারেটর এভাবে কাজ করে, বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অর, বিটওয়াইজ এক্সক্লুসিভ অর, বিটওয়াইজ ওয়ান্স কমপ্লিমেন্ট, এইভাবে। ওকে, আচ্ছা এইবার এই দেখ, এ মানে এটা হচ্ছে লেফট শিফট, হ্যাঁ লেফট শিফট বাই 2। লেফট শিফট করলে কি হবে, আগেও বলেছিলাম যে 5 কে যদি আমরা এরকম লেফট শিফট করে দিই তাহলে এখানে 0 দিয়ে প্যাডিং হবে, তাই না? লেফট শিফট যদি করা হয়, একবার লেফট শিফট করলে 1 0 1 0 হবে, আর একবার করলে 1 0 1 0 0 হবে, মানে 10 20 হবে। ওই দেখ 20 হয়ে গেল, দেখেছিস? লেফট শিফট করলে হবে 20। আর বিটাকে যদি আমি রাইট শিফট করি, রাইট শিফট করলে হবে ডিভাইড বাই 2, মানে ডিভাইড বাই 2 4, 4টাকে আমরা লিখতে পারি 1 0 0। তাহলে একবার ডিভাইড করলে মানে একবার রাইট শিফট করলে ডিভাইড বাই 2, আর একবার রাইট শিফট করলে আবার ডিভাইড বাই 2, মানে সেটা হয়ে যাবে 1। বুঝতে পারলি ব্যাপারটা? এইভাবে আমরা লেফট শিফট আর রাইট শিফটের কাজ করি। তাহলে লেফট শিফট করলে কি হবে, উই হ্যাভ টু শিফট দ্য ডিজিটস বাই লেফট পজিশন, ইন দ্য লেফট পজিশন অ্যান্ড প্যাড উইথ 0। মানে এদিক থেকে আমাকে 0 দিয়ে ফিল আপ করতে হবে, এদিক থেকে এদিকে শিফট গুলো হচ্ছে, আর এদিক থেকে আমাদের হচ্ছে প্যাডিং করতে হবে 0 দিয়ে। ওকে, আর এখানে 4 করলে কি হচ্ছে, আমি যদি রাইট শিফট করি তাহলে এই 0 গুলো কেটে যাচ্ছে, এই 0 গুলো কেটে যাচ্ছে, একটা 0 কাটলো, আবার এখানে একটা 1। তাহলে বুঝতে পারছিস ব্যাপারটা? প্রথমে ছিল 4 1 0 0, তাহলে রাইট শিফট করলে এই 0টা সরে গেল, আবার রাইট শিফট করলে এই 0টা সরে গেল। তাহলে প্রথমে ডিভাইড বাই 2, তারপর আবার ডিভাইড বাই 2। সো ফর এভরি রাইট শিফট দ্য ভ্যালু ইজ ডিভাইডেড বাই 2, and for every left shift the value is multiplied by 2। তাহলে মাল্টিপ্লাইড বাই 2 করলে কি হচ্ছে, একটা করে 0 লাস্টে অ্যাড হচ্ছে। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? মাল্টিপ্লাইড বাই 2 যদি করি মানে সেটা হচ্ছে লেফট শিফট, 1 পজিশন লেফট শিফট মানে মাল্টিপ্লাইড বাই 2, তাহলে 2 পজিশন লেফট শিফট মানে কি মাল্টিপ্লাইড বাই 4। ওকে, আর 1 পজিশন রাইট শিফট মানে হচ্ছে ডিভাইড বাই 2, আর 2 পজিশন রাইট শিফট মানে হচ্ছে ডিভাইড বাই 4। দেখ তাহলে ক্লিয়ার, বোঝা গেল? ওকে, তাহলে এটা গেল আমার বিটওয়াইজ অপারেটর। তাহলে বিটওয়াইজ অপারেটর ক্লিয়ার? দেখ তাহলে কতগুলো অপারেটর বললাম, এরিথমেটিক অপারেটর, রিলেশনাল, লজিক্যাল, আইডেন্টিটি, মেম্বারশিপ, বিটওয়াইজ। দেখ তাহলে অপারেটর গুলো মোটামুটি একটা ধারণা করা গেল। আচ্ছা আচ্ছা, এইবার দেখ পাইথনে টাইপ কাস্টিং জিনিসটা আমি একটুখানি বলে দিচ্ছি। আগের দিন সমস্ত ডেটা টাইপস দেখেছিস যে কিভাবে আমরা ডেটা টাইপ গুলোকে ক্রিয়েট করি, ইন্ট, ফ্লোট, হ্যাঁ, তারপরে স্ট্রিং, কমপ্লেক্স, এগুলো সবই দেখেছিস। এবার ইফ উই ওয়ান্ট টু কনভার্ট ওয়ান ডেটা টাইপ টু অ্যানাদার, ধর x ইজ ইকুয়াল টু 1, y ইজ ইকুয়াল টু 2.6, z ইজ ইকুয়াল টু 3j, এরকম করলাম। 3j মানে বুঝতে পারছিস তো, কমপ্লেক্স নাম্বার। কিন্তু আগের দিন বলেছিলাম না কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্টেশন, তা এরকম ধর আমি 3টে নাম্বার নিলাম। এবার দেখ আমি কি করছি, জাস্ট এগুলোর টাইপ গুলোকে প্রিন্ট করছি। এই যে প্রিন্ট টাইপ y, এই যে টাইপ অফ x, x এর টাইপটা দেখ ইন্ট, দেখেছিস? y এর টাইপটা দেখ ফ্লোট, ওকে, z এর টাইপটা দেখ কমপ্লেক্স। ওকে, আচ্ছা এবার যদি আমি w টাইপটা প্রিন্ট করতে চাই সেটা দেখাবে স্ট্রিং। এই অবধি আমি আগের দিন বলেছিলাম, তাতে কোনো সমস্যা নেই। এবার আমি কি করছি বলতো, শুধু একটা টাইপ থেকে আমি আরেকটা টাইপে কনভার্সন করছি, যেটাকে আমরা বলি টাইপ কাস্টিং। এর আগে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও তোরা এগুলো করেছিস,
যে এক্সপ্লিসিট টাইপ কাস্টিং করেছিস না, ইমপ্লিসিট টাইপ কাস্টিং। তো কি করে সেই টাইপ কাস্টিং গুলো আমরা পাইথনেও করছি সেটা একটুখানি দেখিয়ে দিই। এটা তো ঠিকই আছে, টাইপ সব ঠিক আছে। হুম, a is equal to float x, b is equal to int y. ওকে, আচ্ছা, এবার c is equal to complex x, x যেটা ছিল integer, that from integer we are converting it to float, from integer we are converting it to complex. Print a, print b, print c, এই দেখ প্রিন্ট এ ফ্লোট, এই যে এখানে ছিল ইন্টিজার 1, 1টাকে আমি ফ্লোটে কনভার্ট করছি, তাহলে কি হয়ে গেল 1.0। এই যে ইন্টিজার y, এই যে y ছিল অ্যাকচুয়ালি আ ফ্লোট, উই আর কনভার্টিং দ্য ফ্লোট ভ্যালু টু অ্যান ইন্টিজার ভ্যালু, সো দ্যাট 2.6 হ্যাজ বিন ট্রাঙ্কেটেড টু 2। ঠিক আছে, আবার দেখ এখানে কি হলো, c কমপ্লেক্স x, x এর ভ্যালু কত আছে 1, তাহলে কমপ্লেক্স উই আর কনভার্টিং টু আ কমপ্লেক্স নাম্বার 1 প্লাস 0j। ঠিক আছে, আচ্ছা, এইবার from the complex number, if we want to complex number থেকে আমি যদি অন্য কোনো টাইপে কনভার্ট করতে চাই তাহলে কি হবে, এবার দেখ খুব ভালো করে দেখ। হ্যাঁ, কমপ্লেক্স নাম্বার থেকে আমার ছিল জেডটা একটা কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার থেকে কিন্তু আমি আর কোনো ডেটা টাইপে কনভার্ট করতে পারবো না, এইটা দেখানোর জন্যই আমি এটা করলাম। ইফ a value is initialized with a complex data type, we cannot convert it to any other type of data. But int অথবা float থেকে আমি কিন্তু কমপ্লেক্সে কনভার্ট করতে পারছি, এই দেখ আমি কমপ্লেক্সে কনভার্ট করতে পারছি, বাট কমপ্লেক্স থেকে কিন্তু আর ইন্টিজারে কনভার্ট করা গেল না। দেখ দেখেছিস, তাহলে এরারটা কিসের জন্য দিচ্ছে, এই লাইনটার জন্য দিচ্ছে। এই যে উই হ্যাভ ট্রাইড টু কনভার্ট আ কমপ্লেক্স নাম্বার ইনটু অ্যান ইন্টিজার ভ্যালু। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সেইটা কিন্তু আমি করতে পারছি না, ইন্টিজারে কনভার্ট করতে গেলেই সমস্যাটা হচ্ছে। তাহলে কি করব, একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা ইন্টিজারে কখনোই কনভার্ট করতে পারি না। আচ্ছা, এবার দেখ তো আমরা স্ট্রিংয়ে কনভার্ট করতে পারি কিনা। স্ট্রিংয়ে কনভার্ট করতে গেলে কোনো সমস্যা নেই, কমপ্লেক্স নাম্বার থেকে যদি আমরা স্ট্রিংয়ে কনভার্ট করতে যাই দ্যাট ইজ ওকে। এই দেখ দ্যাট ইজ ওকে, কমপ্লেক্স নাম্বার থেকে স্ট্রিংয়ে কনভার্ট হয়ে গেল, কমপ্লেক্স জেড, এই যে 3j, এটা এখন একটা স্ট্রিং হয়ে গেল কিন্তু। বুঝতে পারছিস তাহলে ব্যাপারটা, একটা ডেটা টাইপ থেকে আরেকটা ডেটা টাইপে আমরা কিভাবে কনভার্ট করছি, ইন্টিজার বা ফ্লোট সেখান থেকে আমরা কমপ্লেক্সে কনভার্ট করতে পারি। হ্যাঁ, ফ্লোট থেকে ইন্টিজারে আসতে পারি, ইন্টিজার থেকে ফ্লোটে যেতে পারি। দেখ এটা ছিল ইন্টিজার, ইন্টিজার থেকে আমি ফ্লোটে নিয়ে গেলাম, এটা ছিল ফ্লোট, ফ্লোট থেকে আমি ইন্টে নিয়ে গেলাম, এটা ছিল কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে আমরা নিয়ে গেলাম কিসে, স্ট্রিংয়ে। একটা কমপ্লেক্স ডেটা টাইপকে আমরা স্ট্রিংয়ে কনভার্ট করে ফেলতে পারি। ওকে, আর একটা হচ্ছে লাস্টে ছিল একটা স্ট্রিং। আচ্ছা, স্ট্রিংটাতে আমি এখনো কিছুই কনভার্ট করিনি, স্ট্রিং যদি থাকে তাহলে কিন্তু সেটাকে অন্য কিছুতে কনভার্ট করা খুব মুশকিল। দেখ এখানে একটা এরর দেবে, দেখেছিস, স্ট্রিংটাকে কিন্তু আমি অন্য কিছুতে কনভার্ট করতে পারবো না। বাট কিন্তু ধর যদি এটা এরকম থাকে 12, তাহলে কোনো সমস্যা নেই। দেখতে পেলি ব্যাপারটা কিরকম হলো। ইফ দ্য স্ট্রিং কন্টেন্ট সাম অ্যালফাবেটিক ক্যারেক্টার্স অর সাম স্পেশাল সিম্বল, then we cannot convert it to integer. But if the string contains all the numerals, then it can be converted to an integer. বুঝতে পারলি কি বলছি? ওকে, এই যে আমরা ইন্টিজারে কনভার্ট করছি, তাহলে কি হলো, এই যে একটা স্ট্রিং আছে, একটা স্ট্রিং থেকে
আমি কনভার্ট করলাম কিসে, একটা ইন্টিজারে। স্ট্রিংটার মধ্যে যেহেতু সবকটা ক্যারেক্টারই লিটারাল ছিল, সেই জন্য সেটাকে আমি ইন্টিজারে কনভার্ট করতেই পারি। কিন্তু ধর যদি একটা কোনো স্পেশাল ক্যারেক্টার এসে যায়, এই যে একটা ধর @ দিয়ে দিলাম, দেখ সঙ্গে সঙ্গে এরর দিচ্ছে। এই জিনিসগুলোই কিন্তু মাথায় রাখতে হবে। We can convert a string to an integer value. We can convert a string to an integer value if the string contains all the numeric digits. যদি সবকটা নিউমারিক ডিজিটস হয়, দেন অনলি উই ক্যান কনভার্ট আ স্ট্রিং টু অ্যান ইন্টিজার ভ্যালু। আমি একটা স্ট্রিংকে ইন্টিজারে কনভার্ট করতে পারি যদি সেই স্ট্রিংয়ের সবকটা ক্যারেক্টার নিউমারিক ডিজিট হয় আর কি, তাহলে পারবো। এই দেখ, আর কোনো এরার নেই, দেখেছিস ব্যাপারটা কি হলো। বাট স্ট্রিংয়ে যদি অ্যালফাবেটস থাকে বা কোনো স্পেশাল ক্যারেক্টার থাকে, একটা ক্যারেক্টার ঢুকিয়ে দিলাম, দেন ইমিডিয়েটলি ইট উইল রিপোর্ট অ্যান এরার, তাহলে কিন্তু আর হবে না। তাহলে ব্যাপারটা বোঝা গেল। এই হচ্ছে আমার টাইপ কনভার্সন। পাইথনের টাইপ কনভার্সনটা আমি একটুখানি বলে দিলাম। এবার টাইপ কনভার্সন হওয়ার পর যখন তুই এখানে টাইপটাকে প্রিন্ট করতে যাবি, ধর আমি এখানে এরকম প্রিন্ট করলাম, দেখ ভালো করে, এটা কি ছিল, এটা ছিল আমার ফ্লোট ভ্যালু। এবার তাহলে টাইপ অফ এ কে যদি প্রিন্ট করতে চাই, এই যে, তাহলে সেটা ফ্লোটই পাবো। এই দেখ, এটা অ্যাকচুয়ালি আমার ফ্লোট ছিল, কিন্তু এক্সটা ছিল ইন্টিজার। এক্সটা কিন্তু ইন্টিজার ছিল, বাট উই আর কনভার্টিং দ্য ইন্টিজার টু আ ফ্লোট ভ্যালু। So that is why after the integer being converted to a float, the type will be float. Okay? তাহলে বুঝতে পারছিস আমি কি বলছি। একবার টাইপ কাস্টিং হয়ে যাওয়ার পর কিন্তু আমরা যাতে টাইপ কাস্ট করলাম, যে ডেটা টাইপে কনভার্ট করলাম, সেই টাইপটাই পাবো। এবার দেখ এফ, এখানে কি ছিল, এখানে ডাব্লু ছিল, স্ট্রিং ছিল, ডাব্লু ছিল স্ট্রিং, বাট উই আর কনভার্টিং দ্য স্ট্রিং টু অ্যান ইন্টিজার। সুতরাং আমি যদি এখানে টাইপটাকে প্রিন্ট করতে যাই, তাহলে কি দেখবো, আমি এখানে ইন্টিজারই পাবো। এই দেখ, আমি এখানে ইন্টিজারই পাবো। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা আমি কি বলছি টাইপ কাস্টিং এর। এই পাইথনের টাইপ কাস্টিং গুলো কিন্তু একটুখানি মাথায় রাখতে হবে, যে আমি কাকে কিসে কনভার্ট করতে পারছি। ইন্ট থেকে ফ্লোটে কনভার্ট করা যায়, ফ্লোট থেকে ইন্টে কনভার্ট করা যায়, সব ঠিক আছে। ফ্লোট বা ইন্ট থেকে আমরা স্ট্রিংয়েও কনভার্ট করতে পারি। দেখ আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি ছোট করে। একটা ইন্টিজার দিলাম, একটা স্ট্রিং দিলাম, একটা ফ্লোট দিলাম, ঠিক আছে। এইবার ইন্ট থেকে আমরা যদি স্ট্রিং এ কনভার্ট করি, ঠিক আছে। এবার স্ট্রিং থেকে যদি আমরা ইন্টিজারে কনভার্ট করি, দ্যাট ইজ অলসো ফাইন। আচ্ছা, এবার দেখ তো স্ট্রিং থেকে আমরা ফ্লোটে কনভার্ট করতে পারবো কিনা। ওয়াইটা ছিল স্ট্রিং, স্ট্রিং থেকে ফ্লোটে কনভার্ট করতে পারবো কিনা সেটা আগে দেখ। ঠিক আছে, এবার ফ্লোট আছে, ফ্লোট থেকে স্ট্রিং এ তো কনভার্ট করাই যাবে ডেফিনেটলি, সেটা ঠিক আছে। কমপ্লেক্সেও কনভার্ট করা যাবে ফ্লোটটাকে। এ, তারপর একটা একটা করে সবকটাকে শুধু প্রিন্ট করে দিই। ঠিক আছে, এই দেখ, এই যে 1 ছিল ইন্টিজার, সেটা স্ট্রিং এ কনভার্ট হয়ে গেল। 12 এটা ছিল একটা স্ট্রিং, তাহলে সেটা ইন্টিজারে কনভার্ট হয়ে গেল। দেখেছিস, 12 একটা স্ট্রিং ছিল, সেটা ইন্টিজারে কনভার্ট হয়ে গেল। ফ্লোট, এই দেখ, এটা ছিল একটা স্ট্রিং, হ্যাঁ, স্ট্রিং থেকে ফ্লোটে কনভার্ট করলাম। স্ট্রিং থেকে ফ্লোটে কনভার্ট করলে কি হচ্ছে, একটা 0.0 শুধু বসে যাচ্ছে। স্ট্রিং থেকে ফ্লোটে কনভার্ট করলে শুধু একটা 0.0 বসছে, কারণ ফ্লোটটা একটা ডেসিমাল পয়েন্ট থাকবে, সেই জন্য। আচ্ছা, এবার দেখ কমপ্লেক্স, জেড ছিল একটা ফ্লোট ভ্যালু, সেটাকে কমপ্লেক্সে কনভার্ট করলাম 15.6, ওটা রিয়েল পার্ট, আর ইমাজিনারি পার্ট কিছু দিনই বলে ওটা 0 জেড আছে। কেমন হলো? এই হচ্ছে আমার টাইপ কনভার্সন। তাহলে স্ট্রিং এ কনভার্ট করছি, ইন্টিজারটাকে স্ট্রিং এ কনভার্ট করলাম,
এখানে স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করলাম, আবার স্ট্রিং থেকে ফ্লোটেও কনভার্ট করতে পারি। আচ্ছা ধর যদি আমার এরকম হয় 12.5, আচ্ছা এটা পরে করছি, এটাকে আগে তুলে দিই নোটপ্যাডে। ব্যাপারটা বুঝতে পারছিস তো? এইবার যদি ধর স্ট্রিং এর যেটা ছিল আমার 12টা এজ এ স্ট্রিং দিয়েছিলাম, তো ধর যদি এখানে 12.5 করি, ওকে, সেটা যদি করা হয় তাহলে কি করবো, স্ট্রিংটাকে ফ্লোটে কনভার্ট করতে পারবো। দেখ এরার দিচ্ছে, দেখেছিস, সঙ্গে সঙ্গে এরার দিচ্ছে। স্ট্রিং এর মধ্যে যদি কোনো স্পেশাল ক্যারেক্টার থাকে, এই যে পয়েন্ট, এই যে ডেসিমাল পয়েন্ট যেটা ডট, সেটা কিন্তু একটা স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার থাকলে তাহলে কিন্তু আর সেটাকে ইন্টিজার বা ফ্লোটে কনভার্ট করতে পারবো না আমরা। আমি যদি এটাকে তুলেও দিই, তাহলে এটাকে আমি কমেন্টস করে দিলাম, এটাকে আমি কমেন্টস করে দিলাম, এই দেখ, তাহলে ঠিক আছে, ইন্টিজারে কনভার্ট করতে পারবো না। ইফ দ্য স্ট্রিং কন্টেন্স সাম স্পেশাল ক্যারেক্টার, মানে ধর এখানে ডট ছিল আর কি, সেক্ষেত্রে ইন্টিজারে কনভার্ট করা যাচ্ছে না, বাট ফ্লোটে কনভার্ট করা যাচ্ছে, দেখেছিস, ফ্লোটে কনভার্ট করা যাচ্ছে। আবার যদি কমপ্লেক্সে কনভার্ট করতে চাই জেডটাকে, 15.6 প্লাস 0j, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই অবধি বোঝা গেল, স্ট্রিং এর মধ্যে যদি কোনো পয়েন্ট পয়েন্ট কিছু না থাকে তবেই সেটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করতে পারবো। বাট এখানে যেহেতু পয়েন্ট চলে এলো একটা, সেই জন্য সেটাকে আমি ফ্লোটে কনভার্ট করতে পারবো, দ্যাট ইজ ওকে, ফ্লোটে কনভার্ট করতে পারবো, ঠিক আছে। এবার দেখ ওয়াই থেকে আমরা ওই কমপ্লেক্সে কনভার্ট করতে পারছি কিনা, ওয়াই থেকে আমরা কমপ্লেক্সে কনভার্ট করতে পারছি কিনা দেখ, ওয়াই ছিল, ওয়াই থেকে আমরা কমপ্লেক্সে কনভার্ট করতে পারি কিনা। এরার দিচ্ছে না, ওই দেখ 12.5 এটা চলে এলো রিয়েল পার্টে, আর ইমাজিনারি পার্ট কিছু নেই বলে 0j। সুতরাং স্ট্রিং এর মধ্যে যদি পয়েন্ট থাকে সেটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করতে পারি না, বাট ফ্লোটেও পারবো, কমপ্লেক্সেও পারবো। এখান থেকে ডিসিশনটা তাহলে কি দাঁড়ালো বুঝতে পারলি? ইফ দ্য স্ট্রিং কন্টেন্টস আ ডট, মানে পয়েন্ট যদি থাকে ডেসিমাল পয়েন্ট, ইট ক্যানট বি কনভার্টেড টু অ্যান ইন্টিজার, বাট ইট ক্যান বি কনভার্টেড টু আ ফ্লোট, ইট ক্যান অলসো বি কনভার্টেড টু আ কমপ্লেক্স। হয়েছে? আচ্ছা, এই অবধি তাহলে ক্লিয়ার, দুজনের ক্লিয়ার তো? x is equals to integer 2.6, তারপর ধর এখানে বললাম 23, a string is converted to an integer, আবার আবার একটা স্ট্রিং ধর আমি এরকম বললাম 2.4, তাহলে কি হবে, সব কটাকে একসাথে প্রিন্ট করে দিই, হ্যাঁ, xyz একসাথে প্রিন্ট করে দিই, তা কি হবে দেখ, 2.6 ছিল, ইন্টিজারে কনভার্ট হলে 2 হবে, 23 ছিল স্ট্রিং, সেটা ইন্টিজারে কনভার্ট হলে দ্যাট উইল বি 23, বাট 2.4 অ্যাজ আ স্ট্রিং এইখানে কিন্তু এরারটা দেবে, ওই দেখ, দেখেছিস, এইখানেই এরারটা দিচ্ছে। এবার এই লাইনটাকে যদি আমি তুলে দিই, এটাকে যদি ডিঅ্যাক্টিভেট করে দিই, তাহলে কিন্তু আর কোনো এরার থাকবে না, ওই লাস্ট লাইনটার জন্যই এরারটা দিচ্ছিল। বুঝলি তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে এই যে স্ট্রিংটা যেটা ছিল 2.4, এই যে স্ট্রিংটা 2.4, we cannot convert the string to an integer value because the string contains a dot operator, string contains a dot operator, so that is why এটা ইন্টিজারে কনভার্ট করা যাচ্ছে না। বাট তুই দেখ, এটাকে আমি ফ্লোটে কনভার্ট করতে পারবো, ফ্লোটে কনভার্ট করতে পারবো, দেখেছিস? বা ধর যদি আমি কমপ্লেক্সেও চাই, দ্যাট অলসো ক্যান বি ডান, তা 2.4 স্ট্রিং হিসেবে নিচ্ছি আমি, কোনো ব্যাপার না, সেটাও পারি আমি, ওকে। তাহলে ইন্টিজার 2.6 will be converted to an integer 2,
String 23 will be converted to integer 23. Float 2.4, it will be converted to float, that is fine. But এই 2.4 স্ট্রিংটাকে কিন্তু ইন্টিজারে কনভার্ট করতে পারছি না, বিকজ দ্যাট স্ট্রিং অলরেডি কন্টেন্টস আ পয়েন্ট। এই জিনিসগুলোই শুধু একটুখানি মাথায় রাখতে হবে। টাইপ কনভার্সনে আর সেরকম কিছুই নেই, ঠিক আছে? এই জিনিসগুলোই একটুখানি মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, ভুল বলে একটা ইয়ে আছে, ভুলটা একবার ছোট্ট করে দেখিয়ে দিই, সেরকম কিছু না। ধর আমি বললাম প্রিন্ট, প্রিন্ট আগেই দেখিয়েছি যে বুলিয়ান রিটার্ন টাইপ দু রকমের হয়, ট্রু আর ফলস। 10 গ্রেটার দেন 9, ইয়েস, ট্রু। এই স্ট্রিংটা, this string contains some value, so that is why it returns true. আবার যদি এরকম করি, স্ট্রিংটা যদি ফাঁকা থাকে তাহলে ফলস, স্ট্রিংটা যদি ফাঁকা থাকে তাহলে হচ্ছে ফলস, বুঝতে পারলি? স্ট্রিং এর মধ্যে যদি কিছুই না থাকে তাহলে ফলস। আমি যদি একটা স্পেসও দিয়ে দিই, দেখ তাহলেও কিন্তু ট্রু আসছে, দেখতে পাচ্ছিস? তাহলে এমটি কিছু দিলে তাহলে কিন্তু সেটা বুলিয়ানটা ফলস রিটার্ন করছে। এগুলো একটু জেনে রাখিস। কিছুই না সেরকম, ধর প্রিন্ট, ভুল, জিরো, জিরো মানেই তার ফলস, ওই দেখ, জিরো মানেই ফলস। আর যে কোনো নন জিরো ভ্যালু হলেই সেটা হয়ে যাবে ট্রু, ওই দেখ, বুঝতে পারলি? জিরো মানেই সেটা ফলস হবে, জিরো মানেই সেটা ফলস হবে। আর নন জিরো ভ্যালু মানে ট্রু, সেটা তোরা আগেও পড়েছিস, এটা আরেকবার জাস্ট বলে দিলাম। ওকে, আগের দিন কি দেখিয়েছি, মাল্টিপল ভ্যালুস ক্যান বি ইনিশিয়ালাইজড ইন আ সিঙ্গেল লাইন। তার এক্স ওয়াই জেড ডাব্লিউ, তার 10, 4.5, তার এ বি সি ডি একটা স্ট্রিং, আর আরেকটা ধর আমি নিলাম 4+5j। দেখ, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, কমপ্লেক্স নাম্বার, একই লাইনে আমি সব কটাকে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, এক্স ওয়াই জেড ডাব্লিউ। এই দেখ, এর আগে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা এত ফিচার দেখতে পাইনি। আমরা কখনো ভাবতে পারতাম জাভাতে বা সিতে আমরা এরকম কখনো করতে পারতাম? 4টে ভ্যারিয়েবলকে কমা কমা দিয়ে উই ক্যান ইনিশিয়ালাইজ দেয়ার ভ্যালুস। One is integer, other is float, the second one is float, the third one is string, the fourth one is complex number. কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা এটা ভাবতেই পারতাম না যে এটা করা যেতে পারে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে পাইথনের আজকে আমি কি বললাম? অপারেটরস গুলো বললাম আর টাইপ কাস্টিংটা বললাম। ওকে? দেখ এই অবধি ক্লিয়ার, একদম ক্লিয়ার তো সবার? হুম? আচ্ছা। এইবার ধর যদি আমি এরকম বলি, একটা ইন্টিজার ভ্যারিয়েবল নিয়ে
এরিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, আইডেন্টিটি অপারেটর। আইডেন্টিটি অপারেটর মানেই হচ্ছে বুলিয়ান রিটার্ন করবে। মেম্বারশিপ অপারেটরটাও কিন্তু বুলিয়ান রিটার্ন করবে। আমি এটা এখানে লিখে দিই, মেম্বারশিপ অপারেটরটাও বুলিয়ান রিটার্ন করবে। হলো বিটওয়াইজ অপারেটর, এগুলো সবই প্রায় আগে পড়েছিস, শুধু নতুন জিনিস হচ্ছে কি দেখলি, এই যে ফ্লোর ডিভিশন, এইটা হচ্ছে ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশনটা কিন্তু আগে কখনো করিসনি। ফ্লোর ডিভিশন করলে কি হবে, এক্সাক্ট যে রেজাল্টটা পাচ্ছি আমরা কোশ্চেনটা, সেটা ট্রাঙ্কেট করে আমরা ফ্লোর ভ্যালুটা পাচ্ছি, সিলিংটা নেব না। মানে 2.5 যদি হয় তার ফ্লোর করে আমরা 2টা নেব, 3টা নেব না। ওকে, আর এখানে স্টারটা কি হলো, এক্সপোনেনশিয়েশন অপারেটর। অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলো সবই আগে পড়েছিস। নতুন জিনিস তাহলে কি শিখলি আজকে, ফ্লোর ডিভিশন আর এক্সপোনেনশিয়েশন। এই দুটো অপারেটর কিন্তু আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজে এতদিন অবধি দেখিনি। উই আর অল ফ্যামিলিয়ার উইথ দিস অপারেটর, প্লাস মাইনাস, স্টার, ডিভাইড, প্লাস ইকুয়াল টু, স্টার ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, এগুলো আমি আর লিখছি না। প্লাস ইকুয়াল টু হয় মানেই বাকিগুলোও হয়, স্টার ইকুয়াল টু, ডিভাইড ইকুয়ালস টু, মাইনাস ইকুয়ালস টু, মডিউলো ইকুয়ালস টু, সব হয়। ঠিক আছে, ফ্লোর ডিভিশন, এক্সপোনেনশিয়েশন। আমরা এক্সপোনেনশিয়েশনটাকে ওরকম ইকুয়াল টু দিয়ে করতে পারি। দেখ, ধর যদি a ইজ ইকুয়াল টু 3 করলাম, আর a এক্সপোনেনশিয়েশন ইকুয়াল টু 2, তাহলে কি হবে, 3 টু দি পাওয়ার 2 মানে কত হবে, 9। 3 টু দি পাওয়ার 2 মানে 9 হলো, দেখেছিস। তাহলে এক্সপোনেনশিয়েশন ইকুয়ালস টু, সেটাও আমরা করতে পারি। বা যদি আমি এরকম করি যে a ইজ a ফ্লোর ডিভিশন বাই 2, তাহলে কি হবে, এর ভ্যালু কত এসছে, 9, তাহলে 9/2 করলে কত আসবে, 4.5 মানে 4 আসবে। ফ্লোর ডিভিশন মানে ফ্লোর। বোঝা গেল? তাহলে এই অপারেটর গুলো কিন্তু একটু ভালো করে পড়বি, কেমন? অপারেটর গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরবর্তীকালে এরপর যখন লুপ শিখবি, মানে লুপ তোরা জানিস, শুধু আমি সিনট্যাক্স গুলো একটু বলে দেবো। এরপর যখন লুপ করাবো, ইফ এলস করাবো, ম্যাচ কেস করাবো, সমস্ত জায়গায় কিন্তু এই অপারেটর গুলো কাজে লাগবে। আর এই যে রিলেশনাল অপারেটর, ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু, লেস দ্যান ইকুয়ালস টু, আগে সব পড়েছিস। শুদ্ধ কি, এই লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, এগুলো সিম্বলিক্যালি না লিখে আমরা স্পেলিং করে করে লিখছি, স্পেলিং করে করে। ঠিক আছে, এই যে রিলেশনাল অপারেটর বুলিয়ান ভ্যালু রিটার্ন করে, আইডেন্টিটি অপারেটর বুলিয়ান ভ্যালু রিটার্ন করে, মেম্বারশিপ অপারেটর বুলিয়ান ভ্যালু রিটার্ন করে। ওকে, তাহলে বোঝা গেল ব্যাপারটা। ওকে, আর এগুলো হচ্ছে কি টাইপ কনভার্সন। টাইপ কনভার্সন তো বলেই দিলাম যে কি করে কি টাইপ কনভার্সন গুলো করতে হয়। একমাত্র যদি কমপ্লেক্স ডেটা টাইপ থাকে, সেখান থেকে কিন্তু আমি স্ট্রিং ছাড়া আর কিছুতে মানে কনভার্ট করতে পারছি না। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমার টাইপ কনভার্সন। এই যে টাইপ কাস্টিং বা টাইপ কনভার্সন, টাইপ কাস্টিং, পাইথন টাইপ কাস্টিং হয়ে গেল। তাহলে আজকে এই অবধি রাখি, দিয়ে এবার